গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ সাইড নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে মানুষ যে বর্তমান জীবনে চলাফেরা করছে বা মানুষ তার জীবনকে অতিবাহিত করছে, তার সারাদিনে চলার পথে যে সমস্ত বিরক্তকর সাইট অথবা যে সমস্ত সাইটগুলো তার জীবনে আনন্দময় মুহূর্ত নিয়ে আসে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো কোনো সময় দেখা যাচ্ছে যে একটা মানুষ জীবনে চলতে চলতে কিছুদিন ভালো মুডেই চললো, তো চলতে চলতে দেখা যাচ্ছে কোনো একটা সময় তার ভালো লাগছে না, সে বিরক্ত ফিল করছে কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই বিরক্ত ফিল করছে। তো এই কারণ যখন আমরা খুঁজতে যাচ্ছি, তো সেই কারণ আমরা খুঁজে পাচ্ছি না। সেই অ্যাকচুয়াল কারণ না পাওয়ার জন্য আমাদের সেই সমস্যা থেকে বেরোতে একটু টাইম কখনো বেশি লাগে। সেই বেশি লাগার কারণ এটাই, ওটার কোনো নিশ্চিত কোনো কারণ নেই। তো আমরা বিশেষ একটা গবেষণার মাধ্যমে বুঝতে পারলাম যে এই যে মানুষ ভালো চলতে চলতে যে আবারও বিষাক্ত হয়ে উঠছে অথবা খারাপ সময় উৎপন্ন হচ্ছে কোনো কারণ ছাড়াই, সেটার কারণ হিসেবে যা দেখা যাচ্ছে, যে গবেষণার পরে যা নিশ্চিত করা যাচ্ছে, তো সেটা হলো যে মানুষ নিত্য নতুন যখন নিত্য কি মানুষের জীবনটা হচ্ছে একটা স্রোতের মতো। যখন দেখা যাবে যে তার জীবনটা নতুন কিছু পাচ্ছে না বা সেই একঘেয়েমি অবস্থাটা চলেই যাচ্ছে, হ্যাঁ, তো তখন দেখা যাবে যে তার খারাপ লাগাটা এমনিতেই হয়ে যাচ্ছে। খারাপ লাগার জন্য কোনো কারণ নেই, কারণ ছাড়াই তার খারাপ লাগছে। তার কারণ ছাড়াই খারাপ লাগার কারণটা হলো সে তার জীবনে নতুন কিছু অ্যাড করতে পারছে না। এই অ্যাড না করার জন্যই তার সময়টা বিষাক্ত হয়ে উঠছে। তো আমার একটাই বক্তব্য, তো সেটা হলো আপনারা যদি আপনার জীবনে নতুন কিছু অ্যাড করতে পারেন, একটু চেঞ্জ নিয়ে আসতে পারেন জীবনে, তো এই যে অকারণে খারাপ লাগাটা অথবা কারণ খুঁজে না পাওয়া খারাপ লাগার, হ্যাঁ, তো সেটা আশা করি দূর হয়ে যাবে এবং সেই বিরক্তকর ভাবটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। তো ধন্যবাদ। তো আমার এই যে বিশেষ একটা গবেষণার, বিশেষ একটা পরীক্ষার বক্তব্য তুলে ধরলাম, সেটা যদি আপনাদেরকে বাস্তব মনে হয় জানাতে পারেন। আর যদি মনে হয় যে এটা বাস্তব নয়, তাহলে আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন, নিজের জীবনেও এটাকে আপনি পরীক্ষা করে দেখতে পাবেন আমি বাস্তব বললাম না একটা সাজানো গল্প। ধন্যবাদ সবাইকে।